ওই জন্য নিয়ে এসছেন তারা অর্থাৎ এরপরে এখানে এসেও যদি বেড়াপন খতম না হয় তাহলে জানতে হবে আমি বড় বদনসিব ইনসান। আল্লাহ আমাদের সবাইকে উপকার কোনখান থেকে ছেড়েছিলাম কি বলতে বলতে ছাড়লাম মাগরিবের আগে। যা বলেছি আপনাদেরকে আসরের পরে এখন যদি জিজ্ঞেস করার সব বলতে পারবেন কি কি করবেন বলতে পারবেন, যদি বলতে না পারেন তাহলে বলতেও পারবেন না। নিজামুদ্দিন থেকে যে পর্চা দেওয়া হয়েছে ওই পর্চাতে যে সমস্ত কাজের কথা লেখা আছে ওই কাজগুলো সব ওই বস্তিতে জিন্দা করার মেহনত আমাকে আপনাকে করতে হবে। জিন্দা হোক আর না হোক চিন্তা করার মেহনতটা করতে। কথা বুঝতে পারবেন বললেন আমার হাতে চিন্তা করা নাই, আমাদের হাতে কার হাতে ওই কাজগুলোকে উজুদ দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু ওই কাজগুলোকে উজুদ দেওয়ার জন্য ওই মেহনতের তরিকাকে চিন্তা করার আল্লাহ তাআলা ইস্তেদাদ দিয়েছে আর সেই জন্য আল্লাহ রাসূল পাঠিয়েছে। কি বলেন যে সমস্ত সাথীদের মাসদুরাতের কথা বলছিল এই মাসদুরাতের জন্য অনেকগুলো অপশন দেওয়া হয়েছে 3 দিন লাগানোর জন্য। পুরো বস্তির যে কোনো মানুষকে মাসদুরাতের 3 দিনের জন্য তশকিল করা যেতে পারে, খাস করে মসজিদ ওয়ার জামাতে যারা পাবন্দির সঙ্গে 3 দিন লাগায় তাদের যদি তিসরা মহিনাতে প্রতি তিসরা মহিনাতে তাদের মাসদুরাতের সাথে 3 দিন যদি না লাগে যে আপনার তোমার সঙ্গে মাসদুরাতের ভাব লেগেছিল সেগুলো না লাগায় নাই তাহলে আপনি এই মাসে মাসদুরাতে লাগান, তাহলে মাসদুরাতের উপরে তশকিল করে মশলা আছে বিবি এই যতগুলো অবস্থান বলা হলো এগুলো সব নিজামুদ্দিন বলেছে, আমার কথা নয়। আমি যতগুলো অবস্থান বললাম বিবির মশলা আছে তো মায়ের মশলা আছে তো বিবাহিত বোন, বিবাহিত বোনের মশলা আছে তো বিবাহিত মেয়ে, যদি এদেরও মশলা থাকে তো খালা, ফুফু, নানি, দাদি, যেগুলো মেহরম আমরা কি বলেন আমরা যাদের মেহরম তাদেরকে যে কোনো একজনকে নিয়ে যেতে পারি। এতগুলো অপশন আছে মাসদুরাতের 3 দিন লাগানোর জন্য। এই জন্য মসজিদ ওয়ার জামাতের 3 দিন পাবন্দির সঙ্গে যারা লাগায় তাদেরকে মাসদুরাতের তশকিল করা এই জামাতকে মেহনত করে করবে। বস্তিতে একজন 10 দিন লাগানো মাসদুরাত আছে, ওই বস্তিতে হপ্তাওয়ারি তালিম নাই। এই জামাত হপ্তাওয়ারি তালিমের ব্যাপারও ঠিকই করবে যে একজন 10 দিনের মাসদুরাত আছে আর একটা 10 দিনের মাসদুরাত যদি হয়ে যায় আর 3-4টে যদি 3 দিন লাগানে वाले মাসদুরাত থাকে তো এই বস্তিতে হপ্তাওয়ারি তালিম চালু করা যাবে। এই সফরটা কায়েম করার মেহনতটা জামাত করে আছে। যদি 3 বা 3 দিন লাগানো কোনো মাসদুরাত থাকে তাকে নগদ 10 দিনের তশকিল করে, যদি 2 বা 3 দিন লেগেছে এরকম কোনো মাসদুরাত থাকে তো তাকে দ্বিতীয়বারের জন্য ফরজ তশকিল করে। আর এরকম আরো 3-4 জন যারা 3 দিন লাগাবেন 3 দিনের মাসদুরাতের একটা জামাত বানান। কোন বস্তিতে হপ্তাওয়ারি তালিম চালু করার জন্য শর্ত হচ্ছে এই যে নিজামুদ্দিন থেকে যেটা বলা হয় যে 2 জন কমসে কম 10 দিন লাগানে वाली মাসদুরাত হবে, সেই সাথে 3-4 জন 3 দিন লাগানে वाली মাসদুরাত থাকবে, তবে ওই বস্তিতে হপ্তাওয়ারি তালিম চালু হবে। সেটাও মার্কাজের মশওয়ারার সাথে, জেলার মার্কাজের মশওয়ারার সাথে। এই সফরটাকে কায়েম করার জন্য এই তশকিল উসুলিয়াকে যা করতে সজাগ করবে। যদি কোনো মাসদুরাতের 10 দিন লেগে থাকে তাকে চিল্লার জন্য তশকিল করে যে আপনি চিল্লা কবে লাগাবেন বলুন। মাসদুরাতের চিল্লা লাগানোর জন্য শর্ত হচ্ছে পুরুষ মানুষের 3 চিল্লা লাগানো, 3 চিল্লা যেন লেগে থাকে। যদি তার 3 চিল্লা লাগানো না থাকে তাকে 3 চিল্লার জন্য তশকিল করা যায়। আপনার মাসদুরাতের টাকাটা পুরো হবে না 3 চিল্লা না লাগে, যেটা আপনি ইমিডিয়েট বানান তার তরতিব করে দেন কোন মাসে বেরোবে, নকল না বেরোলে তরতিব করুন
ওই জামাত ওই এলাকাতে থাকাকালীন তার যদি ওই ডেট এসে যায় তাকে গিয়ে বার করা, এটা জামাতের পুরো জিম্মেদারি। একটি মসজিদে একদিন দুদিন 3 দিন কোনো কয়েদ নাই। এলাকাওয়ালা যদি রুটও দিয়ে দেয় যে আপনারা এই মসজিদে 3 দিন, এই মসজিদে 3 দিন থাকুন, একদম পরিষ্কার সেই এলাকার জিম্মেদারদেরকে বলবেন যে আমাদের জিম্মেদার যে আপনারা আমাদেরকে মসজিদ দেন, মসজিদের লিস্টটা দিয়ে দেন, কোন দিক থেকে কাজ করে যাব, কোন মসজিদে কতদিন থাকবো, এটা আমাদের মেহনতের সঙ্গে সম্পর্ক। আমরা যদি মনে করি যে এখানে 10 দিন থাকলে কাজ বুঝে আসবে না, আমরা 10 দিন থেকে যাবো। আমরা যদি দেখি যে 2-4 দিন থাকার পরে এখানে কাজ বুঝে আসছে না, আমরা ছেড়ে দেবো, অন্য বস্তি চলে যাবো। আমাদের হযরতের মনসা হচ্ছে যে আমার সির্ফ ফিরনা নেই, খালি ফিরে চলে গেল, এখানে 3 দিন, ওখানে 3 দিন, এখানে 3 দিন করে 40 দিন পূরণ করে 120 দিন পূরণ করে চলে গেল। এর জন্য শুধু ফেরা নয়, যে মসজিদকে তুমি গিয়ে যে সাদায় দেখেছো ওই মসজিদকে তার আগে সাদাতে তোলো, তারপর ওই মসজিদ ছাড়ো। আমাদের হযরতজিকে আমি বলতে শুনেছি নামাজ বরকত 100% নামাজি हो, 100% घर में तालीम जिंदा हो। कुछ साथी ऐसे हो कि 4 महीने में अल्लाह के रास्ते में निकले, कुछ साथी ऐसा हो कि 3 दिन की जमात में निकले, चिल्ले की जमात में निकले, कुछ साथी मस्तूरात की जमात में निकले, फिर उस बस्ती को छोड़ो। 100% বাড়িতে তালিম চিন্তা করার মেহনত করো। তার মানে আমাকে এবারে ওই বস্তিতে যদি 300 বাড়ি থাকে তো 300 বাড়ির কাছে মোলাকাত করতে হবে। এই বাড়ির পুরুষ মানুষকে গার্জেনকে কি বলতে হবে আপনার বাড়িতে তালিম হয়, কিতাব আছে না, কিতাব আপনার বাড়িতে তালিম, বাড়িতে তালিমের ফজিলত শোনাও। উম্মতকে কোন আমলের উপরে খাড়া করার জন্য যেটা উসুল দরকার জরুরি, সেটা হচ্ছে সেই আমলের ফজিলত তাকে শোনানো। কথা বললেন না, বললেন না? কাউকে কোন আমলে খাড়া করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে আমলটাতে আপনি খাড়া করতে চাচ্ছেন সেই আমলের ফজিলত তাকে শোনানো। এসব মন্তব্য হাদিসে পাবেন। আমাদের যে কাজ উজুদে নিয়ে আসতে হবে তারা সেই আমলগুলোর ফজিলত সব মন্তব্য হাদিসে পাবেন। এই জন্য সাথীরা ধ্যানের সাথে মন্তব্য হাদিসের তালিম ধ্যানের সাথে করেন, ধ্যানের সাথে শোনেন। 6 সিফাতের মুজাকারার সময়, 6 সিফাতের মুজাকারার সময় ওই ঈমান থেকে কি শুনেছেন, ঈমান মুজাকারার সময় ঈমানের ওই হাদিসটা শোনান। নামাজ থেকে কি হাদিস শুনেছেন, 6 সিফাতের নামাজের মুজাকারার সময় কোন নামাজ থেকে কি শুনেছি বলুন দিকে, আপনি বলুন দিকে, আপনি বলুন দিকে। মুনতাকা হাদিস থেকে যা তালিম হয়েছে, যখন 6 সিফাতের মুজাকারা করছেন তখন কোন নম্বর থেকে কোন সিফাত থেকে কি হাদিসের মুজাকারা, কি হাদিস পড়া হয়েছে ওই হাদিসটা মুজাকারাতে নিয়ে আসে। আমাদের হযরত जी বলেন মুনতাখাব হাদিস কি रोशनी में 6 সিফাত हो। মুনতাখাব হাদিস এই জন্য এবারে মুনতাখাব হাদিস তালিমটা এই জন্যই যে মুনতাখাব হাদিসের তালিমের পরে 6 সিফাত হবে, তো মুনতাখাব হাদিসের প্রত্যেকটা সিফাত থেকে যে হাদিসগুলো বা কোরআনে আয়াতগুলো পড়া হয়েছে ওইগুলো যেন 6 সিফাতের মুজাকারার সময় ওইগুলোকে যেন সব মুজাকারাতে নিয়ে আসা হয়। তাহলে কোরআন হাদিসের রোশনীতে 6 সিফাতের মুজাকারা হবে। তারপরে আপনি এর মেহনতের কথা বলেন, মেহনত কি করে করতে হবে বলেন। ফজিলত খুব বলুন, কিন্তু যেন এরকম না হয় যে সাথীরা ফজিলত বললো কিন্তু মেহনত শিখলো না, ইমানের কি মেহনত শিখলো না, কি করে দাওয়াত দিতে হয় শিখলো না, কি করে মাস করতে হয় শিখলো না। আমাদের আকসার জামাতের হাল হচ্ছে এই 3 দিন থেকে নিয়ে 4 মাস পর্যন্ত যে সব ইমানের মাস করতে হবে, ইমানের মাস করতে। কি মাস করতে হবে বলেন, কি মাস করতে হবে ইমানের? আপনারা সব পুরনো সাথী যারা আছেন তাদেরকে যদি জিজ্ঞেস করি আমার মনে হয় খুব একটা স্পষ্ট করে আপনারা বলতে পারবেন যে ইমানের কি মাস্ক আছে, ইমানের কি দাওয়াত দেবেন, ইমানের কি দাওয়াত। আল্লাহর সিফাতের দাওয়াত দেন, আল্লাহর সিফাতের দাওয়াত দেন। আর দুনিয়ার জিন্দেগিতে যে সমস্ত বিষয়ের সাথে আমাদের জিন্দেগিটা জড়িত আছে এই সমস্ত বিষয়গুলো
এগুলো সব আল্লাহ করে মাখলুকের ইনকারের সাথে। এই কথাটা বলা, হায়াত মত, ইজ্জত বেইজ্জত, লাভ লোকসান, জিন্দগি বানানো বিগড়ানো, সুখ দুঃখ, শান্তি অশান্তি, সুস্থতা অসুস্থতা, এগুলো সব কারো হাতে নেই। কার হাতে আছে? এই দাওয়াতে নিয়ে আসেন। এগুলোর সাথে আমরা দুনিয়াতে বসবাস করি, হয় সুখ আছে না হয় দুঃখ আছে, হয় শান্তি আছে না হয় অশান্তি আছে, হয় ইজ্জতের জিন্দগি গুজরাট করি না কখনো বেইজ্জত হই। এই সমস্ত পরিস্থিতিগুলো কে নিয়ে আসে? আমি দেখলাম যে আব্দুল জব্বার ভাই আমাকে বেইজ্জত করলেন, কি দেখলাম? নজর কি দেখেন? আব্দুল জব্বার ভাই আমাকে বেইজ্জত করলেন, গুসা আব্দুল জব্বার ভাইয়ের উপরে। কিন্তু আব্দুল জব্বার ভাই হাকিকত নাই। হাকিকত কি? হাকিকত হচ্ছে আল্লাহ তাআলার ফয়সালা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। যাকে ইচ্ছা আল্লাহ ইজ্জত দেন, যাকে ইচ্ছা বেইজ্জত করেন। তো বেইজ্জত আল্লাহ করলেন আব্দুল জব্বার ভাই নামক পর্দার আড়াল থেকে। মাখলুক হচ্ছে পর্দা, মাখলুক নামের এই পর্দার আড়ালে আল্লাহ করছেন। তফাৎ এতটা। মাখলুক যেখান থেকে হওয়া দেখছি, যে আসবাব থেকে কোনো কিছু হওয়া দেখছি না হওয়া দেখছি, ওটা হচ্ছে পর্দা, এর আড়ালে আল্লাহ করছেন। এই জন্য যে সমস্ত বিষয়গুলো আমাদের জিন্দগির 24 ঘন্টার জিন্দগির সাথে জড়িত, এই বিষয়গুলো কারো দ্বারা হয় না, সব আল্লাহ করে। এটাকে দাওয়াতে নিয়ে আসেন প্রথম। আর এইগুলো দাওয়াতে নিয়ে আসাই হচ্ছে আল্লাহ তাআলার সিফাতের তাজকিরা। এই বিষয়গুলোকে দাওয়াতে নিয়ে আসাই হচ্ছে আল্লাহ তাআলার সিফাতের তাজকিরা। রুজি কারো হাতে নেই, কার হাতে আছে? আল্লাহ রাজ্জাক, এই সিফাতের তাজকিরা করলেন আপনি। আপনি একটি মানুষকে বললেন রুজি কারো হাতে নেই, কার হাতে আছে? আল্লাহ তাআলার হাতে আছে। তার মানে আল্লাহ তাআলার একটা সিফাতই নাম হচ্ছে রাজ্জাক। আপনি এই সিফাতটার তাজকিরা করলেন। হেফাজত কারো হাতে নেই, আল্লাহর হাতে আছে। তার মানে আল্লাহ তাআলার একটা সিফাতি নাম হচ্ছে হাফিজ। এই সিফাতটার আপনি তাজকিরা করলেন। আইবা সমাজ মে কথা বুঝতে পারছেন না? বলেন, আমরা দুনিয়াতে যে সমস্ত বিষয়গুলোর সাথে জড়িত থাকি 24 ঘন্টার জিন্দগিতে, এগুলো কারো দ্বারা হয় না, সব আল্লাহ করে। এটা দাওয়াতে নিয়ে আসে। কি হচ্ছে ইমানের দাওয়াত আসল। এই বিষয়গুলো সব আল্লাহ তাআলার সিফাতের সঙ্গে জড়িত। তা আপনি খাঁটি আল্লাহ তাআলার সিফাতের দাওয়াত দিচ্ছেন। ইমানের অনেক ফজিলত বলছেন, কিন্তু আল্লাহ তাআলার এই সিফাতের দাওয়াত হচ্ছে না। তো আপনি যখন এরকম পরিস্থিতিতে আসবেন, তখন আপনি মাখলুকেরই বড়াই করবেন অথবা মাখলুককে দোষারোপ করবেন। আপনি আল্লাহকে বলবেন না। হয় মাখলুকের বড়াই আপনি করবেন, আর না হয় মাখলুককে দোষারোপ করবেন। যদি মাখলুকের বড়াই হয় অথবা মাখলুকের দোষারোপ হয়, তাহলে আপনি ইমানের খেলাফ কথা বলছেন। এতে আপনার ইমানের সাতা নিচে নামবে। এতে আপনার ইমানের সাতা নিচে নামবে। আর যখন এইরকম পরিস্থিতি এসে যাবে, সাথীকে শেখাবে, যখন এরকম পরিস্থিতি এসে যাবে, সেটা সুখের হোক আর দুঃখের হোক, শান্তির হোক আর অশান্তির হোক, সুস্থতার হোক অসুস্থতার হোক, যখন এরকম পরিস্থিতি এসে যাবে, তখন দিল থেকে এই কথাটা তসলিম করা যে এটা কোনো মাখলুকের দ্বারা আসেনি, এটা আল্লাহ তাআলার দ্বারা এসছে, এই মনে করে ওই পরিস্থিতিটাকে মেনে নেওয়া হচ্ছে ইমানের মাসলা। এটা যদি খায়েরের হালাত হয়, তাহলে এর জন্য শুকর আদায় করেন। এটা যদি মনে করেন নাগাওয়ারির হালাত হয়, তো এর জন্য আল্লাহর কাছে সবরের আমল পেশ করেন। এই শুকর এবং সবরের হালাতে নিজেকে গুজরান করানো হচ্ছে ইমানের মাসলা। কথা বোঝানো? দুটো অবস্থা আছে, একটা আমার পছন্দনীয় আর একটা আমার অপছন্দনীয়। যেটা পছন্দনীয় এসছে ওটা আল্লাহর তরফ থেকে, যেটা অপছন্দনীয় এসছে সেটাও কার তরফ থেকে?
ওটা আল্লাহ তরফ থেকে। যেটা পছন্দনীয় পরিস্থিতি এসছে, কথা নোট করে দিলের ভিতরে, যেটা পছন্দনীয় পরিস্থিতি এসছে, এটা সরাসর আল্লাহ তাআলার ফজল। এটা কি বলে? একদম বারাহে রাস্তা আল্লাহর ফজল, এর মাঝে কোনো মামলুক নেই, ডাইরেক্ট আল্লাহর ফজল। এটা আমার পছন্দনীয় পরিস্থিতি, যেটাকে আমি ভালো মনে করছি, আল্লাহ নিয়ে এসছেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার ফজল। হাযা মিন ফজলি রাব্বি, এটা আমার রবের ফজল। আর যদি কোনো অপছন্দনীয় পরিস্থিতি এসে যায়, যেটা আমি চাচ্ছিলাম না কিন্তু এসে গেছে, এটাও আল্লাহ তাআলাই নিয়ে এসেছেন। এটাও কে নিয়ে এসেছেন? এটাও আল্লাহ তাআলাই নিয়ে এসেছেন, কিন্তু এর মাঝে কি আছে? আমার বদ আমলের নতিজা স্বরূপ এসেছে। এটা কি জন্য এসেছে? এটা আমার বদ আমলের নতিজা। এটা আমার বদ আমলের নতিজা। আমি অসুস্থ হয়ে পড়েছি, এটাকে নিজের আর এতে আমার কষ্ট মনে হচ্ছে, এটাকে কি মনে করুন? এটা আমার বদ আমলের নতিজা স্বরূপ। আল্লাহ আমার এই বদ আমল থেকে যে গুনাহ হয়েছে, সেই গুনাহটা মেটানোর জন্য পানি যে ভিজে গেলাম, ঠান্ডা লেগে গেল, পানিটা দোষ নয়, এটা তোমার বদ আমলের দোষ। কথা বোঝা গেল না? গেল না? কোন ব্যাপারে কোন মাখলুককে দোষী বানানো, এটা ওই মাখলুকের উপরে ইলজাম লাগানো। কোন ব্যাপারে কোন মাখলুককে দোষী বানানো, ওটা ওই মাখলুকের উপরে ইলজাম লাগানো, অপবাদ দেওয়া। এই জন্য যে হালাত আসুক, ওই হালাতটা দিল থেকে তসলিম করে নেওয়া। যদি ওটা খায়রের হয়, শকরের আমল করা। যদি ওটা সবরের হয়, তো ওটা যদি অপছন্দনীয় হয়, তাহলে ওটা সবরের আমল করা। शुक्र कहते हैं नियामत में अल्लाह की इबादत में अपने आप को थकाना, यह शुक्र है। शुक्र का तो बोले, हम शुक्र को आसान समझते हैं, सबर को मुश्किल समझते हैं। हालांकि सबर और शुक्र के बारे में हमें पता नहीं है। शुक्र भी मुश्किल काम है, सबर भी मुश्किल काम है। शुक्र ये भी मुश्किल काम है, सबर ये भी मुश्किल काम है। या रसूल अल्लाह, আল্লাহ তাআলা আপনার আগে পিছের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরেও আপনি নিজেকে ইবাদতে এতটা থাকাচ্ছেন যে আপনার পা মুবারক ফুলে যাচ্ছে, আপনি অসুস্থ হয়ে পড়ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানকে বললেন, আয়েশা, আল্লাহ আমার সমস্ত আগে পিছের গুনাহ মাফ করে দিয়েছেন, এর জন্য কি আমি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? এটা শুকর, ইবাদতে থাকানো। নিয়ামত হাসিল করার পরে নিজেকে দাওয়াত আর ইবাদতে থাকানো, ক্লান্ত পরিশ্রান্ত করা, এটা শুকরের আমল। আপনি ঈমানের মাস করছেন, আপনি শুকরের আমল করছেন, আপনি ঈমানের মাস করছেন। আর অপছন্দনীয় পরিস্থিতির উপরে, নাদাওয়ানির উপরে, তাকলিফ ज्यादा, मुसीबत ज्यादा परिस्थिति এসছে, এর উপরে আপনি আপনার বদ আমলকে তালাশ করুন যে কোন গলতির কারণে আল্লাহ তাআলা এই পরিস্থিতিটা নিয়ে এলেন। এর জন্য প্রথম কাজ হচ্ছে ইস্তেগফার। সবরের আমলের ভিতরে প্রথম কাজ হচ্ছে ইস্তেগফার। दूसरा কাজ হচ্ছে এই পরিস্থিতিতে
আল্লাহ তাআলার হুকুমের উপরে মজবুত হয়ে যাওয়া, এই পরিস্থিতিতে আল্লাহর হুকুমের মজবুত হয়ে যাওয়া, এর কদম নেওয়া আল্লাহর হুকুম। যেন এই পরিস্থিতিটা, এই বদহালিটা তোমাকে যেন আল্লাহর হুকুম থেকে, নবীর তরিকা থেকে, ইবাদত আর দাওয়াতকে জমা করা থেকে যেন আলাদা না করে দেয়। এ হচ্ছে সবর আর শকরের আমল, এটা ঈমানের মাসক। পরিস্থিতিকে তসলিম করে নাও, এটা আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে। এই তসলিম করাটা হচ্ছে ঈমানের মাসক। এর জন্য সবরওয়ালা আমল, শুকরওয়ালা। নজরে যে মাখলুকটা আসছে ওটা আসল নয়, এই মাখলুকের আড়ালে যে খালিক আছে ওটা আসল। যিনি এই মাখলুককে সামনে করেছেন উনি আসল। এটা হচ্ছে ঈমানের মাসক। আল্লাহর ওয়াহদানিয়তের মাসক, করনে वाली जात अल्लाह या अकेला। এই ওয়াহদানিয়তের মাসক হচ্ছে দাওয়াত আছে, মাস্ক হয়েছে, এরপরে দোয়া চাইবেন কবুল হবে। দাওয়াত দিয়েছেন, মাস্ক হয়নি, দোয়া চাইবেন কবুল হবে। দোয়া কবুলিয়তের জন্য শর্ত হচ্ছে দাওয়াত আর মাস্ক, দুটো জিনিস আগে করা। বিয়ে করেছেন, বিবির সাথে মিলন হয়নি, বাচ্চা হওয়ার দোয়া করলে দোয়া কবুল হবে না। কথা বোঝা গেল না? বিয়ে করেছেন, বিবির সঙ্গে মিলন করেননি, বাচ্চা হওয়ার খুব দোয়া করছেন, দোয়া কবুল হবে? শর্তটা দাওয়াত আগে, তারপরে মাস্ক, তারপরে দোয়া। দাওয়াত মানে হচ্ছে 24 ঘন্টার জিন্দেগিতে যে সমস্ত কথা আপনার জবান থেকে বার হচ্ছে, এটা দাওয়াত। নিজেকে উম্মতের সামনে পেশ করার নাম হচ্ছে দাওয়াত। আপনি যে কথার দ্বারা নিজেকে উম্মতের সামনে পেশ করছেন ওটা হচ্ছে আপনার দাওয়াত। তাতে বিবির কাছেই হোক, বাচ্চার কাছেই হোক, খদ্দেরের কাছে হোক, মালিকের কাছে হোক, কর্মচারীর কাছে হোক, জমি সংক্রান্ত ব্যাপারে হোক, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে হোক, যে ব্যাপারে আপনার জবান থেকে কথা বার হচ্ছে, যার সামনে বার হচ্ছে, যে মানুষটার সামনে আপনার কথাটা বার হচ্ছে, যে মানুষটার সামনে আপনি নিজেকে পেশ করে বলছেন, এটাই হচ্ছে দাওয়াত। दावत बंदों के सामने अपने आप को पेश करना, दावत बंदों में, मश्क अपनों में। দাওয়াতের সম্পর্ক বান্দার সাথে, মস্কের সম্পর্ক আপনার জাতের সাথে, দোয়ার সম্পর্ক মালিকের সাথে। তিনটে মেহনত তিন জায়গা, তিনটে মেহনত তিন জায়গাতে। দাওয়াত বান্দার কাছে, মস্ক নিজের জাতের উপরে, আর দোয়া আল্লাহর কাছে। দাওয়াত, মস্ক, দোয়া। ঈমানের কি দোয়া চাইবেন? যেমন করে তাওহীদের মাস্ক করলেন, অমনি করে রিসালাতের মাস্ক। ঈমানের মাস্কের ভিতরে ঈমান থেকে তিনটে জিনিস চাওয়া হচ্ছে, খুব ভালো করে শুনে নেন। আপনারা যে যা বলেন সব ঠিক, কারোটা আমি ভুল বলছি না, আমি আপনাদের সামনে আসান করে পেশ করার চেষ্টা করছি। ঈমান থেকে তিনটে জিনিস চাওয়া হচ্ছে। আপনারা বলেন একই তরিকা জজবা, আমি ভুল বলছি না, সব ঠিক। আমি যেটা বলি আমার ভাষাতে, তাওহীদ, রিসালাত, আখিরাত, তিনটে জিনিসের একই চাওয়া হচ্ছে। তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটে জিনিসের একই চাওয়া হচ্ছে। এই জন্য তাওহীদের দাওয়াত, যেটা আগে বললাম, ওটা তাওহীদের দাওয়াত। ঠিক ওই রকম রিসালাতের দাওয়াত, যে কারো তরিকাতে কামিয়াবি নাই, একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে কামিয়াবি আছে। এর ব্যাপারে যে ওয়াকিয়া আছে হাদিসে পাকের ভিতরে, সেই ওয়াকিয়া শোনার মধ্যে নবীজির তরিকার উপরে কামিয়াবি। অনেক ওয়াকিয়া আপনারাও জানেন, আমি বললে আপনাদের খেয়াল পড়ে। জিহাদের ময়দানে জিহাদ ফাটা হচ্ছে না, সাহাবারা আপোষে গড় ফিকির করছেন যে জিহাদের ফাটা কেন হচ্ছে না। সবাই চিন্তা ভাবনা করে দেখলো মিসওয়াক ছেড়ে গেছে। কি দেখলো?
পরের দিন সকালে সবাই ডাল ভাঙতে লাগলো মিসওয়াকের জন্য। প্রতিপক্ষ দেখলো এরা ডাল ভাঙছে, যাদের চিবোচ্ছে দাঁড়ে এত বড় বড় ডাল, এটা আমাদেরকেও চিবিয়ে খাবে। সুন্নতে রব আছে, রব। সুন্নতের ভিতরে কি আছে? ভয় আছে। গায়ের দিলের ভিতরে আপনি সুন্নতের উপরে আমল করবেন তো আল্লাহ গায়ের আপনার প্রতিপক্ষের দিলের ভিতরে ভয় পয়দা করবে। মালদাদের মাঝে একজন সাহাবা খানা খাচ্ছে, তারাও খানা খাচ্ছে, এও খানা খাচ্ছে। খানা খাওয়ার শেষে এ নিজের প্লেট চেটে খাচ্ছে, দস্তরখান থেকে খানা পড়ে গেছে, তুলে খাচ্ছে। পাশে যারা আছে বলে, তুমি এরকম রাজাবাস্তার দরবারে এরকম করে তুলে খাচ্ছ তো তোমার মধ্যে কথা মনে করবে যে ফকির লোক। বলে আমি এইসব আহম্মকদের কারণে আমি আমার নবীজির সুন্নতকে ছেড়ে দেবো? এর মুজাকারাতে নিয়ে আসুন, সুন্নতের আহমিয়াত আজমত আপনার দিলের ভিতরে বসে যাবে। এই ঘটনা শুনিয়ে, ওয়াকিয়া শুনিয়ে দাও সুন্নতের কামিয়াবি আছে। সুন্নতের তরিকা ছাড়া, সুন্নত ছাড়া কি, সুন্নত ছাড়লে কি হবে? নাকাম। সুন্নত ছাড়লে কি হবে? নাকাম। সাহাবায়ে কেরাম বলেছেন আমরা বদরের যুদ্ধে লা ইলাহা ইল্লাল্লাহ শিখেছি, আর উহুদের যুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ শিখেছি। কখন? বলে নবীজির কথাটা শোনা হয়নি, 50 জনে পাহাড়ের উপরে থাকবে, নবীজির এই কথাটা শোনা হয়নি, তো আমরা নাকাম হয়েছি। দাওয়াত নিয়ে আসে নবীজির তরিকা ছাড়াতে নাকামি আছে, নবীজির তরিকা পুরো করাতে কামিয়াবি আছে, সফলতা আছে। এর দাওয়াত। আর রেসালাতের মাস্ট হচ্ছে 24 ঘন্টার জিন্দেগিতে আপনি যখন যে কাজটা করছেন তখন সেই কাজটার কি তরিকা আছে ওই তরিকাটা মালুম করে করা, এবং ওই কাজটার আগে পিছে কি দোয়া আছে সেই দোয়াগুলো, মাসনুন দোয়াগুলো পড়া। এই হচ্ছে রেসালাতের মাস্ট। খুব ভালো করে বুঝে নেন আল্লাহর রাস্তায় কি করবেন। আমাদের হযরত মাওলানা সাহেব रहमतुल्लाह अलैह बोलते हैं जब भी किसी काम को करो तो सबसे पहले ये मालूम करो उसका तरीका क्या है। এই কাজটা করার তরিকা কি? সব পায়খানা মুসলমানরাও করে, গরু ছাগলও করে, হিন্দুরাও করে, খ্রিস্টানরাও করে। আপনি মালুম করবেন যে আমার পেশাব করার তরিকাটা কি। এর আগে কোনো দোয়া আছে, এর পরে কোনো দোয়া আছে? রোজানা কমসে কম একটা মাসনুন দোয়া মুখস্থ করার, ইয়াদ করার এবং সাথীদেরকে ইয়াদ করানোর, নিজে করে সাথীদেরকে শোনানোর এর অভ্যাস তৈরি করেন আল্লাহর রাস্তাতে। রোজানা একটা মাসনুন দোয়া আদব করে আমাদের সাথীরা, জামাতে আদব করে শুধু খাওয়ার শোয়া, খাওয়ার শোয়া। পুরো জিন্দগির আদব করুন, পুরো জিন্দগির আদব। খাবেন কি করে, শুবেন কি করে, পেশাব কি করে করবেন, পায়খানা কি করে, বাজার কি করে যাবেন, সকাল কি করে করবেন, সন্ধ্যা কি করে করবেন, রাত কি করে করবেন, সকালের দোয়া কি আছে, সন্ধ্যার দোয়া কি আছে, রাতের দোয়া কি আছে, সূর্য ওঠার দোয়া কি আছে, সূর্য ডোবার দোয়া কি আছে, চাঁদ ওঠার দোয়া কি আছে, কাপড় পরার দোয়া কি আছে, কাপড় খোলার দোয়া কি আছে। রোজানা কমসে কম ছোট ছোট দোয়া, 1 লাইন 1.5 লাইনের দোয়া, ছোট ছোট দোয়া, রোজানা একটা করে দোয়া ইয়াদ করার, আমল করার, ফিকির করার। খুব গরুর সাথীদেরকে করানো, তারকিব দেন। কারো একদিনে একটা মুখস্থ হয়ে যাবে, কারো 2 দিনে হবে, কারো 3 দিনে হবে, কিন্তু হোক। মুখস্থ করুন, আমল করুন। 3 নম্বর হচ্ছে আখিরাতের দাওয়াত। আখিরাতের দাওয়াত। আখিরাতের দাওয়াতের ভিতরে মওত থেকে শুরু। মওত, কবর, মিজান, পুলসিরাত, আল্লাহ তাআলার সামনে খড়া হওয়া, হিসাব কিতাব হওয়া, সামনে জান্নাত জাহান্নাম আছে বোঝা করা। সেই সাথে এই কথা বোঝা করা হওয়া যে দুনিয়া আসল নয়, আসল হচ্ছে আখিরাত। দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এখানকার সুখ দুঃখ, শান্তি অশান্তি সব ক্ষণস্থায়ী, আখিরাতের সুখ দুঃখ, শান্তি অশান্তি সব চিরস্থায়ী। এখানকার ক্ষণস্থায়িত্ব, আখিরাতের চিরস্থায়িত্ব, মুজাহিরাত আসুক।
যেন দুনিয়া ছেড়ে আখিরাতের রহমত পয়দা হয়, দুনিয়ার সুখ ছেড়ে যেন আখিরাতের সুখের রহমত পয়দা হয়, দুনিয়ার শান্তি ছেড়ে যেন আখিরাতের শান্তির রহমত পয়দা হয়। যতক্ষণ পর্যন্ত আমার আপনার দুনিয়ার সুখ শান্তি ছেড়ে আখিরাতের সুখ শান্তির রহমত পয়দা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ আখিরাত ওয়ালা নই, আমরা সব দুনিয়া ওয়ালা। যত চার কথা মিলাবাই, রহমত যদি দুনিয়া থেকে আখিরাতের বেশি না হয় কোনো ব্যাপারে, দুনিয়ার কোনো পেরেশানি মুসিবত থেকে বাঁচার চেয়ে যদি আখিরাতের পেরেশানি আর মুসিবত থেকে বাঁচার ব্যাপারে বেশি চেষ্টা মেহনত না হয়, তাহলে আমরা সব দুনিয়াওয়ালা। এই জন্য এগুলোকে দাওয়াতে নিয়ে আসেন, এই কথাবার্তা যে আখিরাত আসল, আখিরাতের সুখ শান্তি আসল, ওখানকার পেরেশানি মুসিবত আসল। আর এর মাস আখিরাতের মাস হচ্ছে আসবাবের মোকাবেলাতে আমালকে মুকদ্দম করা। আখিরাতের মাস হচ্ছে আসবাবের মোকাবেলাতে আমালকে মুকদ্দম, মুকদ্দম মানে হচ্ছে আগে রাখা, আসবাবের মোকাবেলাতে আমালকে আগে রাখা, এ হচ্ছে আখিরাতের মাস। দুনিয়ার যে কোনো পরিস্থিতি আসবে, এর সামনে একটা আসবাব থাকবে, এর সামনে আমল থাকবে। যে কোনো পরিস্থিতি দুনিয়াতে আসবে, এর সামনে একটা আসবাব থাকবে, একটা কি থাকবে, একটা আমল থাকবে। এই আমলটাকে আগে ইখতিয়ার করা, পরে আসবাব ইখতিয়ার করুন। এই আমলকে আসবাবের মোকাবেলাতে আমলকে আগে রাখাটা হচ্ছে আখিরাতের মাস। করবেন সব ইনশাআল্লাহ। তাওহীদের দোয়া চান, ঈমানের দোয়া। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওজিফা আসতো মাসে, আগে সম্ভবত মুয়াবিয়ার কাছ থেকে প্রত্যেক মাসে ওজিফা আসতো, একটা খরচা আসতো। এখন এই খরচা আসতে দেরি হয়ে গেল, হাসানের সংসারে তঙ্গি চলে এলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন তাহলে আমির সাহেবকে চিঠি লিখি। চিঠি লেখার জন্য একটা কাগজ কলম নিয়ে আসা হলো। তারপরে উনি কাগজ কলমটা সারহানাতে রেখে শুয়ে পড়লেন, লিখলেন না, শুয়ে পড়লেন। যেমনি শুয়েছেন তেমনি চোখ বন্ধ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নতে এসেছেন, এসে বলছেন, হাসান तुम मेरे औलाद होकर मखलूक के सामने मांगते हो। স্বপ্ন দেখছেন, নবীজি বলছেন তো আমার বংশের হ্যাঁ, তুই মখলুকের সামনে মামার ইরাদা করে নিবি। স্বপ্নতেই বলছেন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ क्या करूं, तंगी आ गई। ইয়া রাসূলুল্লাহ কি করব, টানাটানি চলে এসেছে সংসারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন স্বপ্নেতে, বেটা হাসান तू मेरे अल्लाह के पास मांग। মানুষের কাছে চাওয়াটা সওয়াল, আল্লাহর কাছে চাওয়াটা দোয়া। মানুষের কাছে চাওয়ার নাম হচ্ছে সওয়াল, আল্লাহর কাছে চাওয়ার নাম হচ্ছে দোয়া। আপনি ঈমানের দাওয়াত দিয়েছেন, আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিয়েছেন, ওয়াহদানিয়াতের মাস করেছেন, তারপরে কোনো পেরেশানি আর মুসিবত এসেছে, আপনি মাখলুকের সামনে সেই পেরেশানি আর মুসিবতকে রেখেছেন, তো আপনি দোয়া কি করলেন? আপনি দোয়া করলেন না, আপনি সওয়াল করলেন। এই সময় আপনাকে আল্লাহর কাছে চাওয়া দরকার ছিল, আপনি মাখলুকের কাছে চেয়ে গেলেন। গোলমাল হয়ে গেল না? আপনার ঈমানের তিনটে মেহনত, একটা মেহনত কি হয়ে গেল? গোলমাল হয়ে গেল। यहाँ तक के निजर हाजत के सामने रेखे, सुनें आगे कथा, यहाँ तक के निजर हाजत के सामने रेखे কাউকে দোয়া করতে না বলা। নিজের কোনো পেরেশানি আছে, মুসিবত আছে, কোনো হাজত আছে, এইটাকে সামনে রেখে কাউকে এই কথা না বলা, আপনি আমার জন্য দোয়া করে দেন। যদি এটা বলেন তা আপনি মাখলুকের সামনে আপনার হাজত পেশ করলেন। খুব ঠান্ডা মাথায় আমার কথাগুলো সব নোট করে দেন। যদি আপনি নিজের হাজত পেরেশানি আর মুসিবতকে সামনে রেখে কোনো মানুষকে বললেন, আল্লাহওয়ালাকে বললেন আমার জন্য দোয়া করেন, তা আপনি আপনার হাজতটা এক আল্লাহওয়ালা মাখলুকের সামনে রাখলেন। হাজত রাখা কার কাছে দরকার ছিল?
আপনি মাকলুকের কাছে রেখে ফেললেন, আপনার চলাতে ভুল হয়ে গেল। মানুষকে দোয়া করার কথা এই জন্য শেখানো হয়েছে যাতে করে আমার বড়ত্বটা না আসে, আমার ভিতরে যেন নরমি পয়দা হয়, নম্রতা পয়দা হয়। এই জন্য লোককে দোয়া করার কথা বলে। এই জন্য বড় ছোটকে বলবে আমার জন্য আপনি দোয়া করেন, নিজের নম্রতাকে বাকি রাখার জন্য। দোয়া নিজের হাজত পুরো করার জন্য কাউকে না বলা, নিজের নম্রতাকে বাকি রাখার জন্য। দুসরা জিনিস হচ্ছে এটা নবীজির তরিকা, তাই আমি মানুষকে দোয়া করতে বলছি। নবীজি বলেছেন উমরকে, উমর আল্লাহর রাস্তায় যাচ্ছেন রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খানিকটা এগিয়ে দিয়ে নবীজি বললেন উমর আমার জন্য দোয়া করো। এটা নবীজির তরিকা, তাই আমি মানুষকে দোয়া করার কথা বলছি, আমি আমার হাজতের জন্য বলছি। यहाँ तक के सलातुल हाजत, हाजत की नमाज, ये नामाजेर नाम হচ্ছে হাজত কি নামাজ, সেই নামাজটাও হাজতকে সামনে করে নয়, সেই নামাজটাও, সেই নামাজের নিয়ত হবে আল্লাহকে রাজি করা। কোনো আমল কোন মাখলুককে সামনে করে নয়, সমস্ত আমল আল্লাহকে রাজি করার জন্য। এই জন্য সালাতুল হাজত আল্লাহকে রাজি করার জন্য। নোটবুকে লিখে নেন, সালাতুল হাজত আল্লাহকে রাজি করার জন্য। সালাতুল হাজত হাজত পূরণ করার জন্য নয়, সালাতুল হাজত হাজত পূরণ করার জন্য নয়। আমার কাছে কোন হাজত পেশ করা হয়েছে, এর মতলবই হচ্ছে আল্লাহ তাআলা চাচ্ছেন যে আমি এই মুহূর্তে আল্লাহর দিকে রুজু হই। পেরেশানি, মুসিবত, যে কোনো পরিস্থিতি আমার সামনে পেশ করা হয়েছে, আল্লাহ চাচ্ছেন বান্দা এই মুহূর্তে তো আমার দিকে রুজু হোক। বাস, আল্লাহ রুজু হওয়া চাচ্ছেন, আমি এই নামাজটা দ্বারাতে আল্লাহ থেকে রুজু হলাম। আল্লাহ চাইলে হাজত পুরো হবে, আল্লাহ না চাইলে হবে না। আল্লাহ যদি ভালো বোঝেন যে হাজত পুরো করলে ভালাই হবে, পুরো করবেন। আল্লাহ যদি ভালো বোঝেন যে হাজত পুরো করলে ভালাই হবে না, তো পুরো করবেন না। কিন্তু আমাকে এই মুহূর্তে আল্লাহ থেকে রুজু হওয়া দরকার, সালাতুল হাজতের নামে এই নামাজটা দ্বারাতে আল্লাহকে রাজি করা দরকার এই মুহূর্তে। একটা মানুষকে আমি দূর থেকে একটা কাপড় ছুড়ে এরকম করে মারলাম, তার মানে কি আমার দিকে গরম, আমি কিছু বলবো বলবো, কথা বোঝা গেল না? জাস্ট এইরকমই আল্লাহ ছোটখাটো মুসিবত কাপড় ছোড়ার মতন আপনার দিকে ছড়েছে, আপনি আল্লাহ দিকে ঘুরুন, বাস, অন্য কিছু আর মশলা নাই। তো আসানির সাথে যাতে আপনারা বুঝতে পারেন বলার চেষ্টা করছি। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি চাইবো আল্লাহর কাছে? কি দোয়া চাইবো এই মুহূর্তে? নবীজি দোয়া শিখিয়েছেন, ঈমানের দোয়া। ऐ अल्लाह, मेरे दिल से मखलूक की यकीन निकल कर तेरे पाक जात की यकीन डाल दे। এরকম মুহূর্ততে মানুষ মাখলুকের দিকে রুজু হয়ে যায়। এরকম মুহূর্ততে টানাটানিতে, হাজতে, হালতে, পেরেশানি, মুসিবতে মানুষ কোন দিকে চলে যায়? মাখলুকের দিকে চলে যায়। ওইখানে ওই দোয়াটাই করুন, এ আল্লাহ, তো এই মুহূর্তে আমাকে মাখলুকের দিকে রুজু হওয়া থেকে হেফাজত কর, তোর দিকে রুজু হওয়ার তৌফিক দান কর। আরে আল্লাহ, ওই ঈমান তো আমাকে দান কর যেটা তোর কোনো খাস বান্দাকে দিয়েছিস, যেটা আমি আমার মেহনতের দ্বারাতে হাসিল করতে পারবো না, যেটা তোর একমাত্র মেহেরবানি দ্বারাতে হাসিল করা যায়। আল্লাহ মেহেরবানি করে ওই ইয়াকিন তোর আমার দিলের ভিতরে। এই হচ্ছে ঈমানের সংক্ষিপ্ত দোয়া বলবেন, আপনারা আপনাদের সেই বলবেন। আল্লাহ নবীজির তরিকা কামিয়াবির ইয়াকিন দে, নবীজির তরিকার মহব্বত আর আজমত দিলের ভিতরে পয়দা করে দে, গায়ের তরিকার নফরত পয়দা করে দে, গায়ের তরিকাতে নাকামের ইয়াকিন পয়দা করে দে। রিসালাতের দোয়া। হে আল্লাহ, আখিরাতের ইস্তেহাজার আমার চোখের সামনে করে দে, আমি যেন হর মৌকাতে আসবাবের মোকাবেলাতে আমালকে মুকদ্দম রাখি। হে আল্লাহ, দুনিয়ার পরিস্থিতি এগুলো যে ক্ষণস্থায়ী, এর ইয়াকিন, আর আখিরাতের পরিস্থিতিগুলো চিরস্থায়ী, এর ইয়াকিন পয়দা করে দে, যাতে করে আমি
দুনিয়ার মোকাবেলাতে আখিরাতের বিষয়টা আমার কাছে বড় হয়ে ওঠে। দুনিয়ার কোনো ব্যাপারে যেন আবার কোনো পরোয়া না হয়। দাওয়াত, মাশক, দোয়া, এরকম করে নামাজে বলতে গেলে সময় অনেক চলে যাবে আপনাদের, আপনারাও ধৈর্য হারিয়ে ফেলবেন, আর আমারও ধৈর্য থাকবে কিনা আমিও জানি না, সব আল্লাহর হাতে। আপনাদেরকে একটা একটু করে শিখাইতে গেলে তাহলে আপনাদের সঙ্গে আমাকে ওয়াক লাগাইতে পারে, তাছাড়া দুসরা কোনো রাস্তা নেই। হাতিদেরকে 6 সিফাতের মেহনত এর উপরে শেখা, যা জানেন তাই শেখাবেন, কিন্তু দাওয়াত, মাশক, দোয়া খাস করে শেখাবেন। কি দাওয়াত দিলে, কি মাশক করবে, কি দোয়া করবে, বলবেন সব ইনশাআল্লাহ। নিজের উপরে মেহনত, নিজের সাথীদের উপরে মেহনত, যে বস্তিতে আছে সেই বস্তিওয়ালার উপরে মেহনত। শুনলেন কি বললাম? আপনার জাতের উপরে মেহনত, আপনার সাথীদের উপরে মেহনত, জামাতে আমার সাথে যারা আছে, আর যে বস্তিতে আছি সেই বস্তিওয়ালাদের উপরে। এই 3টে মেহনত ওই বস্তিতে যতদিন কমপ্লিট করে তারপরে বস্তি সরে। সব বস্তিতে নিজের উপরে মেহনত হবে, নিজের সাথীদের উপরে মেহনত হবে, আর ওই বস্তি ওয়ালাদের উপরে কাজ করে মাকামি কাজের সাথে, আল্লাহর রাস্তাতে বেরিয়ে মাকামি কাজের সাথে নিজেকে গুজরান, তবে নিজের বস্তিতে এসে মাকামি কাজ করতে পারবেন। আল্লাহর রাস্তায় থেকে মাকামি কাজের সাথে যদি নিজেকে না গুজরান, নিজের বস্তিতে এসে মাকামি কাজ করতে পারবেন। কথাটা যে নিজেকে আল্লাহর রাস্তাতে মাকামি কাজের সাথে গুজরায়নি, সেই মানুষটা নিজের বস্তিতে এসে মাকামি কাজের সাথে চলতে পারবে। আল্লাহর রাস্তাতে বেরিয়ে মাকামি কামগুলো নিজের বস্তির মনে করে ওই বস্তিতে মাকামি কাজ সব করেন, এবং পারলে করে সেই বস্তিওয়ালাদেরকে সাথে নিয়ে এলেন, মসজিদ ওয়াল জামাতের সাথে নিয়ে এলেন, কিন্তু মাকামি কাম করেন। সাথীরা কমসে কম 2.5 ঘন্টা বাইরের দাওয়াতে জিম্মেদার সহ, মাজুরি থাকে বাদে লাগবে, কারো মাজুরি আছে, তার কথা আলাদা। हर जमात, हजरत नौसा, हर जमात पैदल चलो 3 दिन से लेकर 5 महीने तक। 3 দিনের জামাত সেগুলো पैदल চলো, সব শুনে যান ভালো করে। 3 দিনের জামাত এরাও पैदल চলো, চিল্লার জামাত এরাও पैदल চলো, 4 মাসের জামাত এরাও पैदल চলো, 5 মাসের জামাত এরাও पैदल চলো। যদি জামাতে কোনো মাজুর সাথী থাকে, একজন দুজন মাজুর সাথী আছে যারা पैदल চলতে পারবে না, এদেরকে কোনো টোটো অটো করে দেন, এদেরকে চাপিয়ে দেন, এদের সাথে সামান চাপিয়ে দেন, বাকি সাথী पैदल চলুন। দূরের রুখ আছে, এখান থেকে আপনি আসাম যাবেন, এখান থেকে আসাম পর্যন্ত সওয়ারিতে চলে যান, বাসে ট্রেনে চলে যান, ওখানে মার্কাজ থেকে যখন সফর করবেন এলাকাতে তখন पैदल চলবেন। কথা বোঝা গেল না? अल्लाह का गुस्सा को ठंडा करने वाले वाहिद अमल जो है वो अल्लाह के रास्ते में पैदल चलना है। আল্লাহর গুসাকে ঠান্ডা করার একমাত্র আমল যেটা, সেটা আল্লাহর রাস্তাতে पैदल চলা। এই জন্য নিজের এলাকাতে যারা ফিরে যাবেন, যদি এই মজমাতে থাকেন, তারা নিজের এলাকাতে কথা সব মসজিদ ওয়াল জামাতকে বলুন, তারা যেন 3 দিনের জামাত নিজের মসজিদ থেকে 2 কিলোমিটার, 4 কিলোমিটার, 6 কিলোমিটার, 8 কিলোমিটার, 10 কিলোমিটার যেন पैदल যায় 3 দিনের জামাত। কথা সবাই শুনতে পেলেন না? আরে আপনারা যেখানে গিয়ে কাজ করবেন সেই বস্তিওয়ালাদেরকে বলুন, তাদের 3 দিনের জামাত বার করুন, তাদের মসজিদ ওয়ালকে জামাতকে বলুন যে আপনাদের জামাতগুলো 3 দিনের সব पैदल চলবে। এই আমল চিন্তা করে দিয়ে যান, এক এক মসজিদে पैदल চলার আমলটা চিন্তা করে দিয়ে যান, জামাত पैदल চলবে 3 দিন থেকে নিয়ে 4 মাস পর্যন্ত।
জামাত সব পায়দল ছিল, হযরতের মনসা হচ্ছে সব জামাত পায়দল ছিল। সবাই ফিকিরের সাথে আমলগুলো উজুদে নিয়ে আসার কোশিশ করবেন ইনশাআল্লাহ। রোজানা নিজের হিসাব কিতাব নিজে নেন। আজকে আমার ঈমান এবং আমালের লাইনে নিজের জাতি তরক্কি কতটা হলো, আমার সাথীদের জাতি তরক্কি কতটা হলো, আর এই বস্তিওয়ালার কতটা তরক্কি। রোজানা এই ফিকিরের সাথে জামাত কাজ করবে, নিজেকেও ভুলবে না, নিজের সাথীদেরকেও ভুলবে না, বস্তিওয়ালাকেও ভুলবে না। নিজেকেও ভুলবে না, নিজের সাথীদেরকেও ভুলবে না, আর বস্তিওয়ালাকেও। ইনফিরাদি আমল কোনটাই যেন না ছাড়ে। তাহাজ্জুদের আমল থেকে নিয়ে, নফল নামাজ থেকে নিয়ে একদম আওয়াবিন পর্যন্ত। মাগরিবের পরে, আসরের পরে যদি কাজ করেন, মাগরিবের পরে যদি কথাবার্তা হয়, তো মাগরিবের পরে আওয়াবিন কথাবার্তার পরে পড়বেন সব সাথে। এদিকে কথাবার্তার জন্য মহল্লার সাথে বসে আছে, আপনারা আওয়াবিন পড়ছেন, পালিয়ে যাবে। সেই জন্য কথাবার্তার পরে পড়বেন। যদি মাগরিবের পরে কাজ করেন, যদি মাগরিবের পরে কাজ করেন, এশার পরে যদি কথাবার্তা হয়, তো মাগরিবের পরে আওয়াবিন কি করে পড়া হবে? বলে যার এলান আছে সে কথাবার্তার জায়গাতে দাঁড়িয়ে গিয়ে মজমা জুড়বে। যার কথাবার্তা আছে, হাতে গাছের আদব আছে, সে আওয়াবিন পড়ে নেবে। ওর আওয়াবিন পড়া পর্যন্তই মজমা জুড়বে। সেই ফাঁকা আরো দু তিনটে সাথী পড়ে নেবে, দু তিনটে সাথী মজমাতে বসে যাবে। যাদের পড়া হয়ে গেল এরা মজমাতে এসে বসে যাবে। গাছের আদব করে জামাত ওঠানোর সময়, বের করার সময় আরো দু তিনটে সাথী জামাতে তারাও আওয়াবিন পড়ে নেবে। যে এলান করেছিল, মজমা জুড়ছিল, সব আওয়াবিন। যদি এই মৌকাটা না পাওয়া যায়, এদেরকে যদি গাছের জামাতে যেতে হয়, তো ফিরে আসার পরে ওয়াক্ত দেখে নেবেন, ওয়াক্ত যদি থাকে তো আওয়াবিন হবে। কিন্তু নফল নামাজ যেন না ছাড়ে। চাষের ওয়াক্তে চাষের নামাজ, ওটা তালিমের হালকা সেই সময়। যদি তালিম দেরিতে শুরু করেন তো চাষ পড়ে শুরু করবেন, চাষ পড়ে তালিম শুরু করবেন। আর যদি দেখা যায় তালিম তাড়াতাড়ি শুরু করে দিয়েছেন, তালিম চলছে, যদি 6 সিফাতের মুযাকারার পরে যদি আন্দাজ করেন, যদি সময় থাকে তো চাষ পড়বেন। যদি দেখেন যে না 6 সিফাতের মুযাকারার পরে সময় থাকবে না চাষতে, তো জিম্মেদার নিজের সাথীদেরকে একজন সাথীকে তালিম চলাকালীন উঠাবে, বলবে তুমি চাষটা পড়ে নাও, 2 রাকাতও পড়ে নাও। তখন আর চাষতে বেশি সময় না নেওয়া, 2 রাকাত পড়ে নাও, চলে এসো। আরেকজন উঠাবে, 2 রাকাত পড়ে নাও, চলে এসো। সাথীদেরকে নফল পড়ার আদি করেন, বানান করবেন। এটা শুধু জিম্মেদার চাইলে হবে না, যাদেরকে করানো হবে তাদেরকে নিজেদেরকে চাইতে হবে আমরা করব। জি, হাফিজ সাহেব 6টা সূরা বলেন, মনে আছে আপনাদের? হাফিজ সাহেব 6টা সূরা বলেছিলেন, যে 6টা সূরা আল্লাহর রাস্তায় গিয়ে মুখস্থ করে নিন, মনে আছে আপনাদের? জি, একজন বললে এত বড় মজমাতে, আর তো বলছি না। 6টা সূরা এই জন্য বললেন যে ফজর আর জোহরের নামাজের মাসনুন কেরাত হচ্ছে একই, আসর এবং ইশার নামাজের মাসনুন কেরাত হচ্ছে একই, আর মাগরিবের নামাজ। ফরজ নামাজে প্রথম আর দ্বিতীয় রাকাতে সূরা কেরাত পড়তে হয়। এই জন্য ফজর আর জোহরের জন্য 2টো সূরা মুখস্থ করে নেন, আসর আর ইশার জন্য 2টো সূরা মুখস্থ করে নেন, আর মাগরিবের জন্য 2টো সূরা মুখস্থ করে নেন। জামাতের সাথীদেরকে নামাজ পড়াতে হয় কি হয় না? জি, নামাজ পড়াতে হয় তো কখনো কখনো। সফরে আছেন, কোথাও আছেন, যে গিয়ে দেখলেন জামাত পাননি, মসজিদের এই খারিজি জায়গায় জামাত নিজেরা নামাজ করে নামাজ পড়ছে, তো নিজেদেরকে নামাজটা পড়তে হয়, ওই মাসনুন কেরাতে নামাজ পড়ে। ফজর আর জোহরের মাসনুন কেরাত উলামায়ে কেরাম লিখেছেন সূরা বুরুজ থেকে নিয়ে, এই সূরা হুজুরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত। সূরা হুজুরাত আছে 26 পারাতে, আর সূরা বুরুজ আছে 30 পারাতে। এই সূরা হুজুরাত থেকে নিয়ে বুরুজ পর্যন্ত যতগুলো সূরা, এই সূরাগুলোর ভিতরে যে কোনো 2টো সূরা মুখস্থ করে নেবেন ফজর আর জোহরের জন্য। আসর আর ইশার জন্য
সূরা তারিক থেকে নিয়ে লাম ইয়াকুনিল লাযিনা কাফারু পর্যন্ত, সূরা বাইয়িনা পর্যন্ত, এখান থেকে যে কোনো দুটো সূরা মুখস্থ করে নেন। মাগরিবের জন্য সূরা ইজাজুল জিলাদ থেকে নাস পর্যন্ত যে কোনো দুটো সহি করে মুখস্থ করে নেন। এই জন্য উনি বললেন 6টা সূরা কমসে কম। জুমার দিনের ফজরের নামাজের জন্য সূরা আলিফ লাম মিম সাজদা মুখস্থ করেন। প্রথম রাকাতে সূরা আলিফ লাম মিম সাজদা, জুমার দিনের ফজরের ফরজ নামাজ, জুমার দিনের ফজরের ফরজ নামাজ। প্রথম রাকাতে সূরা আলিফ লাম মিম সাজদা, দ্বিতীয় রাকাতে সূরা দাহার। সূরা আলিফ লাম মিম সাজদা আছে 21 পারাতে, সূরা দাহার আছে 29 পারাতে। আলিফ লাম মিম সাজদাতে সাজদা আছে একটা, ও দাঁড়ানো অবস্থায় কেরাত করা অবস্থায় ওই আয়াতে যা আয়াত পড়ার পরে তাকে সিজদা করতে হবে ডাইরেক্ট, যেমন তারাবির নামাজে করে। আমি এক জায়গায় জুমার দিনের ফজরের নামাজ পড়লাম, ওই সূরাটা পড়লাম, সিজদা করলাম। সিজদা করার পরে নামাজ শেষ করার পরে একজন সাথী বলল, আমি অনেক জায়গায় ঘুরেছি, ফোর্সে চাকরি করতে, বলে আমি অনেক জায়গায় ঘুরেছি, আমি ফজরের নামাজে তারাবির মতন হয় দেখিনি। আল্লাহ রাস্তায় গিয়ে যারা 4 মাসে জামাতে যাচ্ছেন, চিল্লা জামাতে যাচ্ছেন, তারাই সূরা দুটো মুখস্থ করবেন। কারা কারা করবেন নিয়ত করছেন? একদম আল্লাহ রাস্তা থেকে নিজেকে বানিয়ে নিয়ে আসে। জি, ফজরের নামাজের সুন্নতের মাসনুন কিরাত হচ্ছে সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহু আহাদ। আরেকটা হুজুর পড়তেন কখনো কখনো, সেটা হচ্ছে সূরা বাকারা থেকে একটা আয়াত পড়তেন, আর দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান থেকে একটা আয়াত পড়তেন। আয়াত নাম্বারটা খেয়াল নেই, আমি বলে দিতে হবে। মাগরিবের নামাজের সুন্নতের মাসনুন কিরাত হচ্ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাত, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। বেতেরের নামাজের মাসনুন কিরাত হচ্ছে প্রথম রাকাতে সূরা আলা সাব্বিসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। কোন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় রাকাতে 3টে সূরা পড়তেন, কুল হুয়াল্লাহু আহাদ, ফালাক, নাস। তৃতীয় রাকাতে 3টে পড়তেন, প্রথম দুটো রাকাতে আলা কাফিরুন পড়তেন, দ্বিতীয় রাকাতে 3টেই পড়তেন, আহাদ, ফালাক, নাস। দোয়ায়ে কুনুত কটা আছে? একটাই আছে। দোয়ায়ে কুনুত 5-6টা আছে। আমরা যেটা পড়ি সাধারণত আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা, এটা অনেকেরই মুখস্থ আছে, পড়বেন এটাও মাঝে মাঝে। আরেকটা এই সবার আরেকটা মুখস্থ করে নিয়ে আসবেন, আল্লাহুম্মা দিনী ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইত। এই কুনুতটা মুখস্থ করে নিয়ে আসবেন। জি, আর এর শেষে আরো খানিকটা বাড়তি আছে, সেটা মিলিয়ে দিলে কুনুতে নাজেলা হয়ে যায়, ওটা মুখস্থ করে আসবেন। মাসনুন দোয়া, কোন মাসনুন দোয়ার কিতাবে পাবেন কুনুতে নাজেলা। যারা 4 মাসে আছেন এদের তো সব হয়ে যাওয়া দরকার, আমি যা বলছি। করবেন সব ইনশাআল্লাহ। আপনাদের যেমন ফিকির হবে, যেমন চেষ্টা হবে, যেমন তলব থাকবে, যেমন মুজাহাদা উঠাবেন, যে যতটা মুজাহাদা উঠাবে আল্লাহ তার সামনে এই কাজগুলো ততটা আসান করে দেবে। যে যতটা নিজেকে মুজাহাদা থেকে বাঁচাবে তার সামনে এই কাজগুলো ততটা কঠিন মনে হবে। মুজাহাদায় আসান করে, মুজাহাদা কি করে? সব আসান করে দেয়, আর মুজাহাদা কাজকে সামনে খুলে দেয়। মুকাশিফা বা কদরে মুজাহাদা হযরত ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, যেমন মুজাহাদা হবে ওই রকম আল্লাহ তাআলা দাওয়াত আর ইবাদতকে তোমার সামনে খুলবে। এইজন্য আল্লাহর রাস্তাতে মুজাহাদার সাথে চলা। सहूलत आराम परस्त ये कहीं भी ना हो,
ना मकाम में, ना अल्लाह के रास्ते में। सहूलत परस्त और आराम परस्त, ना अल्लाह रास्ता तो हवा दरकार, ना निजेर मकामे हवा दरकार। বলবেন সব ইনশাআল্লাহ? জি বলবেন ইনশাআল্লাহ। সানা একটাই জানি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া তাবারাকা ইসমুকা। জি সানা শোনাবো আপনাদের, একটু বড় করা আর শোনাবো আপনাদের সামনে নাই, কিতাবও নাই, পাবেন না খুঁজে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি অনেকগুলো সানার দোয়াকে এক জায়গাতে জমা করে দিয়েছেন। নফল নামাজে কখনো কখনো দাঁড়িয়ে ওই সানা পড়া দরকার। কি বলেন? নফল নামাজে কখনো কখনো, রাতের নফল নামাজে কখনো কখনো ওই সানাটা পড়া দরকার। নামাজে, ফরজ নামাজে সালাম ফেরানোর পরে 30টা মাসনুন দোয়া আছে। কটা? 30টা মাসনুন দোয়া আছে। সবগুলো একসঙ্গে পড়া যাবে না ফরজ নামাজের পরে। কেন? ফরজ নামাজের পরে যে সুন্নত থাকে, সেই সুন্নত দেরি করা যাবে। সেই জন্য 30টাই মাসনুন দোয়া মুখস্থ করো। আমাদের উলামায়ে কেরাম বলেন সব দোয়াগুলো মুখস্থ করো। কখনো 2-4টে এই নামাজের পরে, কখনো 2-4টে ওই নামাজের পরে, কখনো, যেন সবগুলোর পরে আমল হয়ে যায়। কথা বোঝা গেল না? জি বলবেন সব ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তাতে কিতাব কাছে রাখবে, দোয়ার কিতাব কাছে রাখবে। একটা দোয়ার কিতাব আপনাদেরকে বলে দিই, বাংলাও পাওয়া যায়, ইসমে হাসিন। পারলে কোথাও কিনে নেবেন, বাংলা অনুবাদ পাওয়া যায়। কিতাবটা আসলে আরবির বটে, পরবর্তীতে কোনো ওলামা উর্দুতে করেছে, পরে ফের আবার বাংলাও হয়েছে। বাংলাতে পাবেন ইসমে হাসিন, অনেক দোয়া হবে। ইসমে হাসিনে আমি ওই সানার কথা বলছি, সানাটাও পাবেন। জি ও কানের ফায়াস পুরো করে আওয়াজ নেই, শুনবেন, মজা লাগবে আপনাদের। জি বলবেন সব ইনশাআল্লাহ। জি এগুলো তো ইবাদতের কথা মোটামুটি বললাম, বাকি আপনার সাথীদের জিম্মেদারদেরকে মশওয়ারা করে করে জিজ্ঞেস করে করে চলবে। ঠিক আছে ইনশাআল্লাহ। দাওয়াত রোজানা, ইনফিরাদি দাওয়াত আর ইনফিরাদি ইবাদত সাথীরা নিজের ব্যাপারে যেন চৌকন না। ইনফিরাদি দাওয়াত, আমির সাহেব বাইরে মোলাকাতে পাঠায়নি, সাপোজ আমির সাহেব বাইরে মোলাকাতে পাঠায়নি, তো আপনার তো ইনফিরাদি দাওয়াত দিতে হবে। মসজিদে যে সমস্ত মুসল্লিরা আসছেন, আপনি তাদেরকে নিয়ে একা বসে আলোচনা করেন, ইনফিরাদি দাওয়াত দেন, ইমান আমলের দাওয়াত দেন। যার ইচ্ছা আছে তার উপায় আছে, যার ইচ্ছা নাই তার কোনো উপায় নেই। ইচ্ছা থাকলে উপায় হয়। আমি সব পড়াই না, আমি কি করবো? আমি সব দোষ চাপি, আপনি পাইলেন। আপনার ইচ্ছা আছে কি? তো আল্লাহ মসজিদে মুসল্লি 20-30টা পাঠিয়েছে, আপনি একটিকে ধরুন। ফজর একটা ধরুন, জোহর একটা ধরুন, আসর একটা ধরুন, মাগরিব একটা ধরুন, তাও তো 5 ওয়াক্ত 5টা মুসল্লি বলবেন সব ইনশাআল্লাহ। যে যতটা ইনফিরাদি দাওয়াত, ইনফিরাদি ইবাদত, ইবাদতের সাথে দাওয়াতের মেহনত করবে, তার দাওয়াত ততটা বা আসার হবে নিজের উপরে, উম্মতের। যে যতটা নিজেকে ইনফিরাদি দাওয়াত, ইনফিরাদি ইবাদত থেকে খালি করে দাওয়াত দিবে, তার দাওয়াত নিজের উপরও বেআসর হবে, উম্মতের উপরও বেআসর হবে। এই জন্য নিজেকে ইনফিরাদি দাওয়াত, ইনফিরাদি ইবাদতের পাবন্দ বানিয়ে আল্লাহর রাস্তার মেহনত আর মুজাহাদা নিয়ত করি, সবাই করবো ইনশাআল্লাহ। আর ওই পর্চা দেখে দেখে মেহনত করব, যে পর্চা ফিল আপ করে আপনারা মান কাজে জমা দেন, ওই পর্চাতে যে কটা আমল আছে সেই কটা আমলের উপরে প্রত্যেক বস্তিতে মেহনত হবে। জি নিজের ইনফিরাদি ইবাদতের ব্যাপারে চৌকন না। সকাল সন্ধ্যে 3 তাসবিহ, সকাল সন্ধ্যে কটা তাসবিহ? 3 তাসবিহ।
জানেন সবাই, বলার দরকার নেই, করে নেবেন। ইসরা কলমা, দরুদ শরীফ, ইস্তেগফার। আর একটু বেশি কিছু বললে তো আপনারা ঘাবড়ে যাবেন, এখানেই খাপ। আমি তো বলি আমার সাথীদেরকে, আপনাদেরকে বলছি না, আমি আমার সাথীদেরকে বলি, সেই কথাটাই বলছি। रोजाना कम से कम 1000 मरतबा इस्तिगफार करो, 1000 मरतबा दुरूद शरीफ पढ़ो, 1000 मरतबा अल्लाह अल्लाह মাকামে থাকো, আল্লাহর রাস্তাতে থাকো, ঠিক নেই? নিজেকে নিজের সাঁতার যদি বুলন্দ করতে চায়, কেউ চায়, দরকার রোজানা কালাম পাকের তিলাওয়াত, রোজানা কালাম পাকের তিলাওয়াত কমসে কম 1 পারা। যারা তিলাওয়াত জানে তারা 1 পারা, যারা জানে না তারা শিখুক, রোজানা আলিফ বা তা শিখুক, এর পাবন্দ হোক, শেখারও পাবন্দ হোক, তিলাওয়াত জাননে वाला তিলাওয়াতেরও পাবন্দ হোক। তাহাজ্জুদের ওয়াক্তে কালাম পাক দেখে তেলাওয়াত করার ভিতরে যে নূর আছে, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, অন্য কোন নফল নামাজ, নফল ইবাদতে আমি ওই নূর পাইনি। এইজন্য তাহাজ্জুদের ওয়াক্তে 3টে আমল, ভালো করে শুনে নেন। তাহাজ্জুদের ওয়াক্তে 3টে আমল, একটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ, একটা হচ্ছে কোরআন দেখে তেলাওয়াত, আর একটা হচ্ছে দোয়া। তাহাজ্জুদের ওয়াক্তে ফারিক হয়ে যান। তারপরে যদি সময় থাকে তো ইস্তেগফার করুন। এদের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এরা সেহরির ওয়াক্তে ইস্তেগফার করে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা সারা রাত গুনাহ করার পরে শেষ রাতে এরা ইস্তেগফার করে, এই আয়াত তাদের জন্য? বলে, আরে পাগলি, এটা তাদের জন্য নয়। যারা সারা রাত ইবাদত করেছে, তাদের ইবাদতের যে ভুল ত্রুটি হয়েছে, এর জন্য এরা শেষ রাতে ইস্তেগফার, এই আয়াত তাদের জন্য নাযিল হয়েছে। করবেন সব ইনশাআল্লাহ। ভারী লাগছে? ভারী লাগছে? আব্দুল জব্বার ভাই ইচ্ছা করবেন, আল্লাহ সময়ও বরকত দেবে, আল্লাহ সময়ও বরকত দেবে, করে দেখবেন সময়ও বরকত পাবেন। এখন এবারে রাত বড় হচ্ছে, 4টে 2, 3, 4, 5 এখন তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হচ্ছে। এখন যদি কেউ তাহাজ্জুদ পড়তে না পারেন, তা সারা বছরও পড়ে তবে হবে কিনা আল্লাহ জানে। हम हर काम करने वाला तहज्जुद को अपने ऊपर लाजिम समझ ले, चाहे घरे থাকুক, চাहे আল্লাহর রাস্তায় থাকুক, তাহাজ্জুদকে নিজের উপরে লাজিম মনে করুন, জরুরি মনে করুন। বলবেন ইনশাআল্লাহ। মাগরিব আর ইশার মাঝখানে যদি সময় থাকে তো সূরা আলিফ লাম মিম সাজদা, সূরা ওয়াকিয়া আর সূরা তাবারাকাল্লাযী পড়ে নেন। সময় না থাকে তো সবার আগে পর্যন্ত পড়ে নেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত রাত্রে সূরা আলিফ লাম মিম সাজদা না পড়তেন ততক্ষণ ঘুমাতেন না, ততক্ষণ ঘুমাতেন। জুমার দিনে সূরা কাহাফের তিলাওয়াত করুন। 1 সপ্তাহ জুমা থেকে জুমা আল্লাহর হেফাজতে চলে যায়। বৃহস্পতিবার দিনগত রাতে, জুমার রাতটাতে সূরা দুখান তিলাওয়াত করুন, 25 পারাতে আছে। জুমার রাতে সূরা দুখান তিলাওয়াত করলে আল্লাহ তাআলা গুনাহগুলো সব মাফ করে দেন। জুমার দিনের বেলাতে সূরা আলে ইমরান তিলাওয়াত করুন, সময় থাকবে। সালাতুত তাসবির নামাজ পারলে জুমার দিনের ইহতিমাম করুন, সপ্তাহে 1 দিন, না হয় মাসে 1 দিন, একবার, না হয় বছরে একবার।
আল্লাহ রাস্তাতে থাকাকালীন যে কোনো সময় মাগরিব ওয়াক্ত ছাড়া এই নামাজটার ইহতিমাম করবেন। খেয়াল থাকবে সব, আমরা সব খেয়াল থাকবে। যদি কথাগুলো অবশ্যই মুজাহারা করেন, থাকো ওখানে রওয়ানগি বয়ানে কি মুজাহারা হয়েছিল সব বলে দেখি, তো আপনার একটা খেয়াল থাকবে, ওনার একটা খেয়াল থাকবে, ওনার একটা খেয়াল থাকবে, মানে দেখুন সবগুলো খেয়াল করবে। আমলের সাথে আল্লাহর রাস্তায় ফিরুন, আমলের সাথে আল্লাহর রাস্তায় ফিরুন। রোজানা কমসে কম একটা করে আয়াত মুখস্থ করুন, আর না হয় ওই যে 6টা সূরা বলা হলো ওই সূরা মুখস্থ করে ফিরে আসুন। করবেন সব ইনশাআল্লাহ। আর একটা কথা, জরুরি কথা বলে দিই, সাথীরা যে আমল পারবে পারবে, না পারবে না পারবে, যে আমলে ইনফিরাদি ইজতিমাই জুড়তে পারবে না পারবে, কারো কমজোরি থাকে, আমরা সবাই কমজোর। খলিকাল ইনসান ও যায়ীফা, আল্লাহ তাআলা বলেছেন ইনসানকে আমি কমজোর করেই পয়দা করেছি, সৃষ্টি করেছি। আমাদের সবার ভিতরে কমজোরি আছে, আমাদের সবার ভিতরে কমজোরি আছে। এই জন্য কমসে কম দরজা হচ্ছে এই যে আমরা আপোষে প্যার মোহাম্মতের উলফতের সাথে থাকবো ইনশাআল্লাহ। কেউ কারো ভুলের পিছনে পড়বো না, তুই আমারটা করলি না, তুই আমারটা করলি না, তুইটা করলি না, তুইটা করলি না, এই করলি না তো পড়বো না। কি বললেন? করলি না তো পড়বো না। কেন করলি না? কেন কেন নাই আমাদের আল্লাহ রাস্তায়? না মহল্লাতে আছেন আল্লাহ রাস্তায়, কেন কেন নাই, কেন করলে না, এটা নাই। কেউ কারো ভুলের পিছনে পড়বেন না। যতক্ষণ পর্যন্ত আপনার দিলের ভিতরে এই ইয়াকিন না হবে যে এনাকে বললে পরে আমার কথাটা শুনবে, ততক্ষণ পর্যন্ত তাকে কথাটা বলাই যাবে। তার আগে পর্যন্ত তাহাজ্জুদে উঠে ওঠার জন্য দোয়া করেন, এটা কাজ। কারো ভুলের পিছনে পড়বেন না। যদি ভুলের পিছনে পড়েছেন, আপোষের প্যার মহব্বত নষ্ট হবে, তোড় হবে। যে জামাত আল্লাহর রাস্তাতে প্যার মহব্বতের সাথে চলে, এই এলাকাতে প্যার মহব্বত ছড়িয়ে দিয়ে চলে যাবে। যে জামাত আল্লাহর রাস্তাতে তোড়ের সাথে চলে, এরা এলাকাতে তোড় ছড়িয়ে দিয়ে চলে যাবে। সেই জন্য বড় ইহতিমাম করবেন প্যার মহব্বতের, একে অপরকে ভালোবাসার, প্যার মহব্বত করার। যে যেমন বয়সে, কাউকে বাপ মনে করুন, বাপের বয়সী লোককে বাপ মনে করুন, ছেলের বয়সী লোককে ছেলে মনে করুন। যারা বয়স্ক আছে এরা কম বয়সীদেরকে যদি মনে করে ভুল করে দিয়েছে, সে যদি মনে করে এই ভুলটা যদি আমার ছেলে করতো, আমি ছেলেকে কি বলতাম? যারা নওজোয়ান আছে, আমাদের বয়স্ক সাথী আছে, কোনো বয়স্ক সাথীর দ্বারাতে কোনো ভুল হয়ে গেছে, এই মনে করি এই ভুলটা যদি আমার বাপ করতো, আমি আর আব্বাকে কি বলতাম? আজকে কালকে ছয়টা বাসস্ট্যান্ড মসজিদে আছে না? ভাই মগরাহাটে জামাতের জিম্মেদার আছেন এখানে? মগরাহাটে জামাতের জিম্মেদার কালকে যেটা এসেছিলেন রাতে, বাস স্ট্যান্ড মসজিদে আছেন আপনি, আপনাকে এনার সাথে যান। আর যে সমস্ত সাথীদের ব্যাগ এখনো নিচে আছে, এই জামাতে যারা যাবো বা আজকে রাতে যারা থাকবো এখানে, তারা সবাই ব্যাগগুলো উপরে নিয়ে চলে যাবো, সবের উপরে। আর যদি মনে করেন না নিচে শোবো, তো এখন ব্যাগ তুলে দেন, সবাই মুসল্লিরা নামাজ পড়ে চলে যাবে, মসজিদ খালি, তারপরে নিচে এসে ব্যাগ নিয়ে এসে শোবে, ফজরের সময় আবার তুলে দেবেন ব্যাগ। ঠিক আছে ইনশাআল্লাহ? যে কথাটা বলছিলাম, বড় ছোট আপোষের প্যার মহব্বত, এটা যেন বাকি থাকে। ছোট ভাই মনে করবেন বড়রা, বাপ মনে করবেন, কেউ চাচা মনে করবেন, কেউ ছেলে মনে করবেন, কেউ ভাবি মনে করবেন, কেউ সাথী মনে করবেন, দোস্ত মনে করবেন। একে অপরের ভুলকে নজর আন্দাজ করে আল্লাহর রাস্তাতে চলবে। জামাতে মাজুর সাথী থাকলে খিদমতের মেজাজ নিয়ে চলা, আমিরের খিদমত, মাজুর সাথীর খিদমত। মাজুর সাথী, যারা মাজুর সাথী আছি, আমরা অন্য কোনো খিদমত করতে পারবো না। আমাদেরকে আমি সাহেবরা
মানে খিদমতে কোনো খিদমতে ইস্তেমালও করে না, আমাদের ভেতরেও জজবা হওয়া দরকার যে আমিও খিদমত করি। এই জন্যে মাজুরদের জন্য বলছি, আমরা যেটা পারবো সেটা করবো। দস্তরখান বিছিয়ে দিতে পারবো, কারণ পিছিয়ে দেবেন, দস্তরখানের লবণটা দিয়ে দিতে পারবেন, ওটা দিয়ে দেবেন। ভারী কাজ পারবেন না, হালকা কাজ করে দেন। যদিও আমির সাহেব জিম্মেদারি না দিয়েছেন, আপনি নিজে করে দেন। এ হচ্ছে খিদমতের মেজাজ। খিদমতের মেজাজের সাথে, আপোষে প্যার মহব্বতের সাথে যে সমস্ত জিনিসগুলো আল্লাহর রাস্তাতে মুজাকারা করলে আমার ঈমান আমলের ক্ষতি হবে, ওই সমস্ত জিনিসগুলো মুজাকারা ছেড়ে যে সমস্ত জিনিসের মুজাকারা করলে আমার ঈমান আমলে ফায়দা পৌঁছাবে, ওই সমস্ত আমলের মুজাকারার সাথে আল্লাহর রাস্তাতে সবাই চলবে। জি করবেন সব না? শুনে আলামারা হয়ে গেছে, শুনেই তো আলামারা হয়ে গেল, তখন করবো। শুনে আলামারা জি করবেন সব ইনশাআল্লাহ। পেশাব পায়খানা সাফ করার মেজাজ তৈরি করবেন। পেশাব পায়খানা সাফ করার মেজাজ। একটা মসজিদে দুটো পায়খানা আছে, একটা পায়খানা ঢুকতে গেলেন, দেখলেন পায়খানা তো পানি দেয়নি, পায়খানা ভাসছে। পাশের পায়খানাটা গেলেন সাফ সুতরা ঢুকে গেলেন। আল্লাহ তাআলা আপনাকে একটা নবুয়ত বলা মেহনতের মৌকা দিয়েছিল, আপনি ছেড়ে ফেললেন। আল্লাহ তাআলা আপনাকে একটা নবুয়ত বলা আমলের মৌকা দিয়েছিল, আপনি ছেড়ে ফেললেন। কি হলেন? হযরত মাওলানা হোসেন আহমদ মাদানী সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্ভবত ট্রেনে সফর করছিলেন, সাথে সামনে সিটে একজন পাঞ্জাবিও ছিল, অমুসলিম পাঞ্জাবিও ছিল। সে ল্যাট্রিন ঢুকতে গিয়ে দেখলো ল্যাট্রিন একদম পায়খানাতে ভরে আছে। সে মেজাজ খারাপ করে এসে সিটে বসলো, কিসনে কো গালিজ করে দিয়ে। হযরত জি বুঝতে পারলেন পায়খানা অপরিষ্কার আছে। একটুকু পরে, কিছুক্ষণ ওয়েট করার পরে, একটুকু পরে হযরত জি নিজে উঠলেন, উঠে গিয়ে পায়খানা ঢুকলেন, ঢুকে পরে সব ধুয়ে মুছে সাফ সুতরা করে এসে সিটে বসলেন। सीटे बसार पर पांजाबी को बोले आपको लैट्रिन जाना है? बोले जाना तो था लेकिन किसने गलीज कर दिया। मैं अभी लैट्रिन से आ रहा हूँ, साफ सुथरा है। मैं अभी लैट्रिन से आ रहा हूँ, साफ सुथरा है। আমি বলেছিল সাফ সুতরা আছে, আমি এখনই ল্যাট্রিন থেকে বেরিয়ে আসছি, ল্যাট্রিনটা সাফ সুতরা আছে। ये उठे गए निजेर हाजत सारलो, लैट्रिन ढुके एसे करे हजरत जी के बोलो आप इंसान नहीं आप देवता हैं। বুঝলেন না বুঝলেন না? উনি বুঝতে পারলেন যে ইনি করেছেন সাফ, বললেন आप इंसान नहीं आप तो भगवान हैं। আমাদের হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি একজন সাথী নিজামুদ্দিনে কিছুদিন ছিল, সে সবার শেষে ঘুমাতো, ঘুমানোর আগে একবার ল্যাট্রিনে যেত, ল্যাট্রিনে তলা দিয়ে তখন সে খাটা পায়খানা ছিল, নিচে একটা এই রাখাতে জায়গা রাখা থাকতো। আপনারা অনেকে এখনকার জামানার মানুষ খাটা পায়খানা জানেন না, আমরা দেখেছি খাটা পায়খানা, আমাদের ঘরেও ছিল খাটা পায়খানা, মেথর এসে সব তো দেখলে যে খাটা পায়খানা আছে শোবার সময়, আবার পদের তাহাজ্জুদের ওয়াক্ত এসে যখন পায়খানা ঢুকতো তখন দেখতে পেতো সাফ সুতরা। কয়েকদিন দু চার দিন দেখার পরে ওর ভিতরে কিউরিওসিটি পয়দা হলো, কৌতূহল তৈরি হলো, সাফ তো করছি দেখা দরকার। শুয়ে আছে ঘুমানোর ভান করে, দেখবে আজকে রাতে যে কে সাফ করছে। দেখলেন রাত 12টার পরে সবাই শুয়ে গেছে, হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি নিজের বোরকাটা খুলে রাখলেন, গেঞ্জি পরে লুঙ্গি পরে বাইতুল খালাতে রাখি বলে সমস্ত পায়খানাকে ওই পাত্রটাতে জমা করে নিজের মাথায় করে পাশে নিজামুদ্দিনের পাশে জঙ্গল ছিল, জঙ্গলে ফেলে এলেন, ওই পাত্রটাকে ধুয়ে দিলেন, ধুয়ে ওই জায়গাতে আবার সেটিং করে নিজে গোসল করে গোসলখানা থেকে বার।
হচ্ছে আমাদের বড়দের আমল। আল্লাহ তাআলা আমাদেরকে করার কথা। যেখানে যাবেন পেশাব পায়খানা সাফ সুতরা করে দেবেন, উজুখানা সাফ সুতরা করে দেবেন, নিজের চাহিদাতে। আমি সে বলুক না, মসজিদ সাফ সুতরা রাখবেন, মসজিদ সাফ সুতরা রাখবেন। জামাতে থাকাকালীন কি বলেন, একটা মহিলা মসজিদ থেকে ময়লা উঠিয়ে ফেলে দিত, হুজুর কি বললেন? বলে ওকে চান নাকি? জান্নাতি কি বললেন? আমাদের আগে বুঝলো আরেকটা কথা বলতেন, এর উল্টোটা। मस्जिद जब साफ करो पूरा तरीके से साफ मत किया करो, थोड़ा सा गुबार भी रखो ताकि सिजदे में जाकर तुम्हारा सर गुबार आलूद हो नबी की तरह। সাহাব বয়ান করেছেন না যে আমি লাইলাতুল কদরের সকালবেলাতে নবীজির কপালে কাদামাটি দেখলাম। হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলেছেন যে तुम्हारा सर गुबार आलूद हो सिजदे में जाकर। তাই বলে আমরা আল্লাহর রাস্তা থেকে মসজিদ অপরিষ্কার রাখবো না, এই বাত समझ में। মসজিদ সাফ সুতরা রাখবো, ওযুখানা, পেশাবখানা, পায়খানা সাফ সুতরা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। নাকি দোয়া তো আমিন তো বললেন না কেউ? করাবে তো আল্লাহ। কে করাবে? আল্লাহই করাবে। আল্লাহ যাকে যতটা তৌফিক দিবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে পুরোপুরি তৌফিক দান করুন। বাকি যা বাকি রইল, আল্লাহর রাস্তায় চলতে চলতে যে সমস্যার সম্মুখীন হবেন আল্লাহকে বলবেন। কাকে বলবেন? আল্লাহকে বলবেন। নিজের ইনফিরাদি কোনো সমস্যা যদি হয় সরাসরি আল্লাহকে বলবেন, আমির কেউ না। ताकि हमारी मिजाज में अल्लाह के पास मांगना पैदा हो। सब কথা আল্লাহ বলুন, এটা তো আল্লাহর রাস্তার আসল, যে আল্লাহর সাথে সম্পর্কটা গহরা করে বাড়ি দিচ্ছি। সব ব্যাপারে আল্লাহকে বলা শিখে নিয়েছি, সব ব্যাপারে আল্লাহকে বলা শিখে নিয়েছি, সব ব্যাপারে আল্লাহকে বলা শিখে নিয়েছি। বাস আপনার সম্পর্ক আল্লাহর সাথে মজবুত হয়ে গেছে, আপনি আপনার মশলা হাত করে নেবেন। এই জন্য সমস্ত ব্যাপার আল্লাহকে বলা দোস্ত বুজুর্গ অভ্যাস হোক আমাদের। আমি কেউ না বলি, নিজের কোনো হাজত পেরেশানি মুসিবতকে লোকের সামনে প্রকাশ করাকে আমি মনে করি যে না আমার গুনাহটা আমি প্রকাশ করছি, কেন এটা আমার গুনাহ বদলা দিচ্ছে। আমার এই হাজতটা পেরেশানিটা লোকের সামনে বলে দেওয়া মানে আমি আমার বললাম যে আমি আগে গুনাহ করেছি, তার নতিজা এলো এটা। আজকাল মাহফিলের সামনে নিজের হাজতকে পেশ করার আমাদের অভ্যাস দাঁড়িয়ে গেছে। হালাকি এটা বিলকুল মুনাসিব নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা নিয়ত ইরাদা আজম করি নিজেকে বানিয়ে যে বস্তিতে থাকবো সেই বস্তির উপরে মেহনত করে, নিজের সাথীদের উপরে মেহনত করে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক মজবুত করে বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এসব নামাজের তৈয়ারি করেন, নামাজের পরে তালিম হবে ইনশাআল্লাহ। তারপরে কি বলেন? হ্যাঁ, কারো যদি কোনো টাকা হারিয়েছে তো বলবেন কত টাকা হারিয়েছে, নিয়ে যাবেন। যদি মিলে যায় তো পাবেন, না মিললে পাবেন না। मालिक